পেট ভরা থাকার পরও হঠাৎ যদি মনে হয় এক প্লেট বিরিয়ানি, এক টুকরো কেক কিংবা আইসক্রিম না খেলে শান্তি হচ্ছে না, তাহলে বুঝতে হবে এটা শুধু ক্ষুধা নয়, হতে পারে ফুড ক্রেভিং। ফুড ক্রেভিং হলো কোনো নির্দিষ্ট খাবারের প্রতি হঠাৎ তীব্র আকাঙ্ক্ষা। সাধারণ ক্ষুধা হলে যে কোনো খাবার খেলেই চলে, কিন্তু ক্রেভিং হলে কোনো একটি নির্দিষ্ট খাবার খেতে ইচ্ছে করে। আসুন জেনে নেই ফুড ক্রেভিং কেন হয়। প্রথমত, দীর্ঘ সময় না খেয়ে থাকা বা পর্যাপ্ত সুষম খাবার না খেলে শরীর দ্রুত শক্তি চায়। তখন মস্তিষ্ক বেশি ক্যালোরিযুক্ত খাবারের প্রতি আকর্ষণ তৈরি করে। দ্বিতীয়ত, হরমোনের পরিবর্তন। নারীদের মাসিকের আগে, গর্ভাবস্থায় বা কিছু হরমোনের ওঠানামার সময় অনেকেরই নির্দিষ্ট খাবারের ক্রেভিং বেড়ে যায়। তৃতীয়ত, মানসিক চাপ। স্ট্রেস বাড়লে শরীরে কর্টিসল নামে একটি হরমোন বেড়ে যায়, যা ক্ষুধা এবং খাবারের আকাঙ্ক্ষা বাড়াতে পারে। অনেকেই আবার দুঃখ, একঘেয়ামি বা উদ্বেগ কমাতে বেশি বেশি খাবার খেয়ে থাকেন। চতুর্থত, পর্যাপ্ত ঘুম না হওয়া। পানিশূন্যতা, ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিসের মতো কিছু শারীরিক অবস্থাও বারবার ফুড ক্রেভিংয়ের কারণ হতে পারে। তাহলে এই ক্রেভিং কমাবেন কিভাবে? যখনই কোনো একটি বিশেষ খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা অনুভব করবেন, প্রথমেই এক গ্লাস পানি পান করুন। কারণ অনেক সময় আমাদের মস্তিষ্ক তৃষ্ণাকে ক্ষুধা ভেবে ভুল করে। একবার খাবার গ্রহণ থেকে পরের বার খাবার গ্রহণের মাঝে দীর্ঘ বিরতি নেবেন না। সেই সাথে প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন, ফাইবার ও সুষম খাবার খেলে ফুড ক্রেভিং অনেকটাই কমে আসে। ফুড ক্রেভিং শুরু হলে 20 থেকে 30 মিনিট অপেক্ষা করুন। এই সময় একটু হাঁটুন, গান শুনুন বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকুন। বেশিরভাগ ক্ষেত্রেই এই তীব্র ইচ্ছা ধীরে ধীরে কমে যায়। ক্রেভিং হলে জাঙ্ক ফুডের বদলে ফল, বাদাম, দই, ডিম, ওটস বা খেজুরের মতো স্বাস্থ্যকর খাবার বেছে নিন। পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপ কমাতে মেডিটেশন বা যোগব্যায়াম করাও ফুড ক্রেভিং কমাতে অনেকটাই ভূমিকা রাখে। তবে যদি প্রায় প্রতিদিনই তীব্র ক্রেভিং হয়, বারবার অতিরিক্ত খেয়ে ফেলেন, ওজন দ্রুত বাড়তে থাকে অথবা এর সঙ্গে অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, মাসিকের অনিয়ম বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকে, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। কারণ ক্রেভিং কখনো কখনো ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স, পিসিওএস বা অন্য কোনো হরমোনজনিত সমস্যার লক্ষণ হতে পারে। মাঝে মাঝে ফুড ক্রেভিং হওয়া স্বাভাবিক, কিন্তু যদি এটি নিয়মিত হয় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে শুধু ইচ্ছা শক্তি নয়, কারণ খুঁজে বের করাটা গুরুত্বপূর্ণ।